কেউ যদি জার্মানিতে একই সাথে পাহাড়, সাগর, লম্বা একটা খাড়ির মতো উপত্যকা সব কিছু একসাথে ফিল পেতে চায়, তাহলে আসতে হবে প্রথমে কিলে। কিল থেকে দেখেন আমার পিছনে এই জায়গাটা, জাস্ট একটু দেখেন, এটা 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 কি মাথা নষ্ট একটা ভিউ। তো এখানে আসতে হলে প্রথমে কিল থেকে 740 নাম্বার বাস নিতে হবে, আর নামতে হবে সুয়েডেনে। আর জায়গাটার নাম হচ্ছে স্টাইলকোস্টেস্টুল, জার্মান নাম, একটু খটোমোটো নাম, কিন্তু এখানে আসলে আপনার সারাদিনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। জাস্ট এই ঢালটার মধ্যে যদি কিছুক্ষণ বসে থাকেন, তাহলে হচ্ছে আপনি মনে হবে যে পুরো পৃথিবীর সমস্ত দুশ্চিন্তা থেকে বিচ্ছিন্ন। আপনি যত কষ্টেই থাকেন, যত দুশ্চিন্তা থাকেন, এখানে আসলে বাতাসে সব উড়ায় নিয়ে সাগরে ফেলে দিবে। আপনি হয়ে যাবেন একদম নির্ভার, দুশ্চিন্তা মুক্ত একটা মানুষ। আর এখানে আসলে আপনাদের কথা জানি না, আমার তো কখনো বাসায় ফিরতে ইচ্ছা করে না, মনে হয় যে এখানেই সারাদিন থেকে যাই, এত সুন্দর। আমরা একটু পরে ওই বিচের ওই নিচটায় নামবো। ওখানে নামার পরে অনেক বালিয়ারি এবং পাথর, একটা পাথুরে বিচ, এটা গোসল টোসল করা তো যায় না, কিন্তু খুবই খুবই সুন্দর। সো কিলে থাকার সুবিধা হচ্ছে আপনি একই সাথে সাগরও পাচ্ছেন, পাহাড়ও পাচ্ছেন, ঢাল পাচ্ছেন, উপত্যকা পাচ্ছেন। আর এইদিকে দেখেন সরিষার ক্ষেত, এই পাশে হচ্ছে একদম মানে বৃষ্টিতে কিছু ফুল ঝরে গেছে, কিন্তু তারপরেও এত এত সরিষার ক্ষেত। এটা আসলে এক্স্যাক্টলি বাংলাদেশের সরিষা না, এটা হচ্ছে ক্যানোলা সিড বলে। এখান থেকে হচ্ছে রাপস অয়েল, তেল, রান্না বান্না করা তেল উৎপাদন করা হয়। কিন্তু এই হলুদ কালার এক পাশে, সাগরের নীল আর এক পাশে, আপনি এই কম্বিনেশন আর কোথায় পাবেন? তারপর আবার পাহাড় থেকে খাড়া নেমে গেছে, তো এই জায়গার ঢালটা অন্য বিচের চেয়ে আমার কাছে এই জন্য স্পেশাল, কারণ অন্য বিচে সমতল ভূমির সাথে আস্তে আস্তে সাগরের বিচ, আর এখানে উপর থেকে একদম খাড়া নিচে নেমে গেছে, ওখানে বিচ। সো দিস ইজ রিয়েলি রিয়েলি স্পেশাল। যদি আপনি হামবুর্গেও থাকেন বা কিলেও থাকেন, অন্তত এই সুয়েডেনের স্টাইলকোস্টেস্টুলে আসার চেষ্টা করবেন। আসলে মনে হবে যে আপনার যাত্রাটা উড়তে ছিল, এবং সময় নিয়ে আসবেন, কারণ এখানে এসে তাড়াহুড়ো করে কয়েকটা ছবি তুলে চলে গেলেন তাহলে ভালো লাগবে না। এটা হচ্ছে ন্যাচারাল একটা আনটাচড একটা বিচ। সো প্রকৃতি যেভাবে আছে ওইভাবেই রাখা হয়েছে। সো এখানে এসে আপনি কিছুক্ষণ বসবেন, বসে কিছুক্ষণ ন্যাচারের যে শান্ত নিস্তব্ধ একটা অনুভূতি সেটা নেবেন, নিজের মনকে হালকা করার জন্য সময় নিয়ে এখানে আসবেন। আশা করি পরে আমাকে ধন্যবাদ দেবেন।